ডাক্তার খালিদুজ্জামান আপনার কাছে আসতে চাই। প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে নির্বাচনী এক ধরনের আমেজ কিন্তু বইতে শুরু করেছে। ভোটের আর এক মাসের কিছু সময় বাড়তি রয়েছে। আপনি যে আসন থেকে লড়াই করছেন, আমি যখন একটু দেখছিলাম তথ্য, আপনার প্রতিদ্বন্দ্বী বিএনপির বর্তমানের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এটি আপনাকে ভোটে কতটা বলবো যে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে? এটি তো এই আসনে অন্তত সারা বাংলাদেশের মানুষের চোখ থাকবে আপনার আসনে। ধন্যবাদ আপনাকে এবং আরিফ ভাই সহ অন্য যারা মিডিয়ার মাধ্যমে দেখছেন সকলকে আমি শুরুতেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কোশ্চেন করেছেন যে আমার প্রতিদ্বন্দ্বী উনি একজন দলের চেয়ারপারসন, আমি সেটাতে কেমন ফিল করছি আর কি। আমি যেদিন নমিনেশন পেপার জমা দিয়েছি ওদিনও আমাকে কোশ্চেনটা করেছিল। আমি বলেছি যে আমি বিন্দুমাত্র 1% এটাতে বিচলিত না। তার কারণ হলো বর্তমান জেনারেশন যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবটা কিন্তু হয়েছে পরিবর্তনের জন্য। আধিপত্যবাদ এবং দলীয় যে লেজুড় ভিত্তি এবং পারিবারিক তন্ত্র থেকে মানুষ মুক্তি চেয়েছে। শুধু শেখ হাসিনার ফ্যামিলিতে 50 জন এমপি ছিল, এটা থেকে মানুষ মুক্তি চেয়েছে। আমি মনে করি আমার জনপ্রিয়তায় বারবার তারা চিন্তা করে এখানে নমিনেশন চেঞ্জ করেছে, কিন্তু বর্তমানে তিনি একটা দলের প্রধান, এটা অবশ্যই আমি সম্মান করি। কিন্তু কথা হচ্ছে যে একটা ইন্ডিকেটর তো থাকতে হবে যেটার মাধ্যমে আপনি একজনের সঙ্গে আরেকজনের তুলনা করবেন। আমি পার্সোনালি ফিল করি যে আমার যে রাষ্ট্রের অবদান আছে সেটার 50% আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি চেয়ারপারসন হতে, কিন্তু ওনার নাই। সুতরাং আমি বিপুল ভোটে এখানে বিজয়ী হব। তিনি জনগণের কাছে যেতে পারবেন না, শুধু আমরা কাছে যেতে পারি। জনগণের মনের কোঠায় আমি এখানে চলে গিয়েছি। তেনার যে কোনো দিক থেকে আপনি ইন্ডিকেটর নিয়ে আসেন, শিক্ষাগত বলেন, পেশাগত বলেন, যে কোনো দিক থেকে আপনি একটা মানুষকে যদি ইন্ডিকেটর হিসেবে ভাবেন, যেমন মামদানি আপনারা চিন্তা করেছেন নিউ ইয়র্কে হয়েছে, তিনি নির্বাচিত হয়েছেন। এই আসনে এরকম চমক জাতি দেখতে পাবে ইনশাল্লাহ। আমি পার্সোনালি ফিল করি আমার প্রতিদ্বন্দ্বী আমার দিক থেকে কোনো দিক দিয়ে 50%-এর বেশি তার অবদান নাই। আমি অবশ্যই বিজয়ী হব ইনশাল্লাহ। নিশ্চয়ই। কিন্তু এই হাই ভোল্টেজ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আপনার এবং তারেক রহমানের মধ্যে, আমি ম্যাচই বলছি, উত্তেজনাকর এক পরিস্থিতি হবে। এই আসনে ভোট হবে, দেশের মানুষের, আমি যেমনটা বলছিলাম যে চোখ থাকবে। আপনার অনুভূতিও আমি জানলাম, আপনি অনেক কনফিডেন্ট শো করছেন। কিন্তু যখন আপনি জনগণের কাছে যাচ্ছেন, এই আসনের ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন বা বার্তা কি পাচ্ছেন বা তাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? কিন্তু রাজনীতিবিদরা অধিকাংশ সময় যে প্রতিশ্রুতি দেন সেটার বরখেলাপ করেন। আমি পার্সোনালি ডিফারেন্ট। এখন বর্তমান জেনারেশন উইদিন 5 মিনিটসের মধ্যে একটা মানুষ সম্পর্কে তার জীবন বৃত্তান্ত বের করে ফেলতে পারে। সুতরাং তারা দেখবে যে আমার জীবন বৃত্তান্ত, আমি কথায় না কাজে বিশ্বাসী। আমি অলরেডি সেই এলাকার মানুষের কাছে গিয়েছি, প্রত্যেকটা এলাকায় সুবিধা অসুবিধা দেখেছি, মানুষের ঘরে ঘরে গিয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি, মানুষের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব। এবং আমার আত্মবিশ্বাস এবং মানুষেরও বিশ্বাস যে আমি তাদের কাছে যাব, তারা আমাকে পাবে।